আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় নারী পুরুষ। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এবং আমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা, প্রেম, অ্যাট্রাকশন, যার মাধ্যমে আমরা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি, যিনি নারীদেরকে মর্যাদা দিয়েছেন, স্ত্রীদেরকে ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্বরূপ ভালোবেসেছেন এবং আমাদের জন্য বলেছেন যে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমরা দায়িত্ব পালন না করো তোমাদের অধীনস্থ নারীদের বিষয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজ আমাদের সমাজ ধ্বংসের অধপতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিশ্ব অসভ্য সংস্কৃতির প্রভাবে এবং বস্ত্রপচা সংস্কৃতি অনুকরণ করতে যে আমাদের সমাজে আমাদের ওই সন্তান, আমাদের ওই আপনজন প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েছে এবং বিশ্ব ভালোবাসা দিবসে সহ বিভিন্ন দিনে তারা ডেটিং করছে। আমাদেরকে সতর্ক হতে হবে। প্রেম ভালোবাসা করা কি জায়েজ? বিবাহর পূর্বে প্রেম করা কি এবং পালিয়ে যে বিয়ে করার হুকুম কি ইত্যাদি বিষয়ে জরুরি আলোচনা করা উচিত এবং করছি। প্রেমের সূচনা শুরু হয় আমাদের সমাজে চক্ষু হতে, দেখা দেখি, পর্দা না করার ফলে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের চক্ষু অবনমিত করো, তোমাদের দৃষ্টি নিম্নগামী করো, চোখের পর্দা করো। আর আমরা চোখ টিপে দিই সেই চোখের ইশারায়। যে চক্ষু এই বিশ্বকে মহান আল্লাহ তাআলা দেখার জন্য দিয়েছেন, সেই চক্ষু দিয়ে আমরা জেনা করি। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হয়, মুখের জেনা হয়, অন্তরের জেনা হয়। বুখারী। সম্মানিত ভাই, চোখ দিয়ে আমরা দেখি। অনেকে আমরা বলি একবার দেখা জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ। ইচ্ছাকৃতভাবে একবার দেখা জায়েজ? বিষয়টি এইরকম নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একবার চোখ পড়লে ক্ষমার যোগ্য, দ্বিতীয়বার নয়। আপনি কি নজরুলের মতো হচ্ছেন? বলছে তুমি সুন্দর তাই তাকিয়ে থাকি, আমার কি দোষ? বিধাতা তোমায় সৃষ্টি করেছেন সুন্দর করে। রাস্তা দিয়ে চলার পথে একজন সুন্দরী নারীকে দেখেছে, কবিতা লিখে ফেলেছে। চোখের গুনাহ সবচাইতে বড় গুনাহ। একজনের কওল আছে যে যতগুলো গুনাহ হয় তার মধ্যে অন্যতম দাবিদার হচ্ছে চোখ। মুখ, নারীদের উচ্চ স্বরে কথা বলা নিষেধ। পক্ষান্তরে নারীদের আবার পুরুষের সাথে প্রয়োজনে কোমল স্বরে কথা বলা নিষেধ। ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে সমাজকে বাঁচানোর জন্য যে পৃথিবীর অন্য কোনো ধর্ম এটা দেয়নি। পৃথিবীর অন্য সকল ধর্মগুলোই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যৌনতাকে উৎসাহিত করেছে এবং যৌনতার দিকে ধাবিত করেছে এবং নারীদেরকে পাচাটা গোলাম করে রেখেছে। এমন কোনো ধর্ম নেই যে ধর্মে নারীদেরকে ভোগের পণ্য ছাড়া অন্য কিছুভাবে করা হয়েছে। এমনকি পূজ্য দেবীগুলো পর্যন্ত এমন এমন কথা পাওয়া যায় যেগুলো, এই যে আমাদের দেশে সরস্বতীর পূজা হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে, বলে ধর্ম যার যার উৎসব সবার, বদমাইশ কথাকারেরা। ধর্ম যার যার উৎসব সবার, বলে বাঙালি আমরা,
শুধু আমরা বাঙালি নয়, আমরা বাঙালি মুসলিম। বাঙালি হও, মুসলিম তার আগে হও। বলে হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সবাই বাঙালি, সবাই ভাই ভাই, তো আমাদের মিলে না কেন? আজ আমরা আমাদের অন্তরের কোঠায় করুণ রোদনে ধ্বংস। আমাদের সমাজ জীবনে, সাংসারিক জীবনে শান্তি নেই। পরশ্রী কাতরতার ফলে আজ আমাদের শান্তি উঠে যাচ্ছে। কোথায় থেকে আমরা পাচ্ছি? ভাই ভাই, পৃথিবীর ইতিহাসগুলো পড়ে দেখুন। ধর্মের ব্যবধানটাই সবচাইতে বড় ব্যবধান। ভারত কি জন্য স্বাধীন হয়েছে? পাকিস্তান কি জন্য স্বাধীন হয়েছে? বাংলাদেশ কি জন্য স্বাধীন হয়েছে? দ্বিজাতি তথ্যের কথা সবাই ভুলে গেছ। বাংলাদেশ স্বাধীন হবার সময় যেই ইস্তিহারটা দিয়েছিল, সেখানে কি লেখা ছিল? আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? ইসলামকে ছেড়ে নয়। ইসলাম সহ আমরা সবাই, ইসলাম সহ আমরা বাঙালি, আমরা মুসলিম বাঙালি। চলুন মুখের মাধ্যমে কিভাবে জেনা হচ্ছে তা দেখে আসি। এগুলো বোঝার পরেই বুঝতে পারবো আমরা প্রেম করা জায়েজ আছে কিনা। মুখে আমরা বলি, মোবাইলে ঘন্টার পরে ঘন্টা কথা বলি, এগুলো মুখের জেনা। এবং এগুলো থেকে বেঁচে না থাকলে সমাজ ধ্বংসের পথে অচিরেই যাবে এবং যাচ্ছে। পৃথিবীর অন্যান্য সকল জাতিতে বৈবাহিক যে জীবন, সেটা খর্ব হয়ে গেছে। কোন এক রিপোর্টে দেখলাম পৃথিবীতে মুসলিমেরা সবচাইতে বেশি পর্নোগ্রাফিকে চার্জ করে। অন্যান্য দেশে তো চার্জ করার মতোই কিছু থাকে না, সব ওপেন। সম্মানিত ভাই, আপনি যদি আপনার সন্তানকে, আপনার অধীনস্থ কন্যাকে ঠিক না করেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিয়ামতের দিনে এক ধাপ উঠাতে পারবে না তার অধীনস্থ নারীদের বিষয়ে কৈফিয়ত না দেওয়া পর্যন্ত। চলুন ডেটিংয়ের কথা একটু চলে আসি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো জায়গায় নারী পুরুষ একত্রিত, বেগানা নারী পুরুষ একত্রিত হতে পারবে না। মহরাম নারী পুরুষ ছাড়া কোনো জায়গাতে একত্রিত হতে পারবে না। সেখানে তৃতীয় জন তাকে শয়তান এবং সে কুমন্ত্রণা দেয়। আর আমাদের ডেটিংয়ের ফলে আজ আমরা দেখতে পাই ছাতাই বন্দি, তারপরে আল্লাহু আকবার কি হলো দেশে, কিয়ামতের লক্ষণ। সমস্ত পৃথিবীতে কি করছে? ওপেন সিক্রেট করে ফেলেছে যৌনটাকে। এই ডেটিংয়ের ফলে আজ সমস্ত বিশ্ব এইডসে আক্রান্ত, হারপিস ইত্যাদি রোগে ভুগছে। তাদেরও 1 গণনা অনুপাতে 2050 সালের মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষ পৃথিবীতে এইডস রোগে আক্রান্ত হয়ে যাবে। সম্মানিত ভাই, ডেটিংয়ের ফলে, অত্যধিক ভালোবাসার ফলে আমি তোমায় ছাড়া বাঁচব না। হ্যাঁ, আপনি কি জানেন ভালোবাসায় কিভাবে সেরেক হয়? যখন আল্লাহ তাআলার রাসূলের বিধিবিধানকে আপনি ভুলে আপনি যখন এই পর্যায়ে ভালোবাসায় চলে যান, তখন কোরআন হাদিস সবকিছু অস্বীকার করা হয়। ফলে আল্লাহ তাআলার সাথে শিরক করা যায়। ভালোবাসায় শিরক কিভাবে হয় বিস্তারিত আলোচনা করার সময় নাই। সম্মানিত ভাই, একবার চিন্তা করুন, বলে আমি তোমায় ছাড়া বাঁচব না, ভালোবাসি, আই লাভ ইউ। পৃথিবীর সবচাইতে ধোঁকাপূর্ণ কথা এটা। কেন জানেন? একজন নারী, একজন পুরুষ যখন বিবাহের পূর্বেই তারা আই লাভ ইউ বলে, তাদের উদ্দেশ্য কি? বিজ্ঞান বলে ভালোবাসা, প্রেম বলে কোনো জিনিসই নাই। জাস্ট ইটস অ্যাট্রাকশন ফর আওয়ার সেক্সুয়াল লাইফ। এটা জাস্ট, এটা কোনো ভালোবাসা, প্রেম এগুলো কোনো ইয়ে না। এটা হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদার পরে আই লাভ ইউ বলে পাগল করছো। সম্মানিত ভাই, বেঁচে থাকুন। লাভের যে চিহ্ন বলে হার্ট, কোথায় পেল? হার্টের চিহ্ন লাভের মতো তো নয়।
তীর মারা থাকে তোমার জীবন ধ্বংস করে ফেলে দিবে যদি তুমি ভালোবাসায় করো, প্রেম করো বিবাহর পূর্বেই। বিবাহর পরে ভালো না বাসলে, নারীকে সেই রকম মর্যাদা না দিলে তুমি জান্নাতে যেতে পারবে না। আসুন, পরিশেষে পালিয়ে যেয়ে বিয়ে করে। আমাদের সমাজে কি হয়ে গেল? সন্তান ভালো হচ্ছে না কেন? বিয়ের আগেই পালিয়ে যে বিয়ে করছে। পালিয়ে যে বিয়ে করার বিধান কি? পৃথিবীর সমস্ত আলিম বলেছে, অধিকাংশ মহা পণ্ডিত আল্লাহওয়ালা জ্ঞানী গুণীগণ বলেছেন যে বিবাহ হবে না। কয়েকজন কিছু আলিম বলেছেন যে বিবাহ হবে, নারীরা অভিভাবক ছাড়া বিবাহ করতে পারে। কোনো নারী অভিভাবক ছাড়া বিবাহ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া বিবাহ হবে না। লাইন অফ জিন্স কোনোই বিবাহ হবে না। আল্লাহ রাসূল আরো বলেন, লা তুজাউবিজুল মারআতু মারআতান, কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না। ওয়ালা তুজাউবিজুল মারআতু নাফসাহা, এবং কোনো নারী তাকে অর্থাৎ নিজেকেও একাকী বিবাহ দিতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত, যদি কোনো মহিলা বিবাহ হয় বিগয়রি মাওয়ালিহা, তার অভিভাবকের অনুমতি ব্যতীতই, ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, তার বিবাহ হবে না। এই জোরালো সহিহ হাদিসগুলোর ভিত্তিতে পৃথিবীর অধিকাংশ আলিম বলেছেন যে বিবাহ করা যাবে না, বিবাহ নিজে নিজে হওয়া যাবে না। এখন আবার কি বের হয়েছে জানেন? ভাবে বিবাহ হওয়া এই শব্দটা ব্যবহার করে না, বলে বিবাহ করা নারীরা। সন্তান অবৈধ হবে, যতবা সাংসারিক জীবনের মেলামেশা হবে ততবা গুনাহ হবে, জেনার গুনাহ। এইটা জানার পরেও যদি কেউ যায়, ইচ্ছা করে যদি কেউ বের হয়ে যায়, তাহলে ইমাম গুনেরা বলেছেন তার উপরে হদ জারি হবে। কিছু কিছু ইমাম বলেছেন আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, তার ওলির চেয়ে সে নিজেই অধিক হকদার। এইখানে এই হাদিসের শব্দে ওলি শব্দটা ব্যবহার হয়েছে। আহাক্কু বলেছে আহনাফ, অর্থাৎ হানাফি কিছু আলিমেরা বলেছেন এই হাদিস আরো কিছু হাদিসের ভিত্তিতে যে না, নারীরা নিজেরাও বিবাহ হতে পারবে, কিন্তু প্রত্যেকটা হাদিসে ওলি শব্দটা এসেছে, অর্থাৎ অলির চেয়ে। এবং সরাসরি এই হাদিসগুলোতে নিকাহ শব্দ নেই, এই জন্য অন্যান্য সকল আলিম তারজি মানে রাজি করেছেন, প্রাধান্য দিয়েছেন এই মাসালাকে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আসুন আমরা আমাদের সমাজ বাঁচাই। বিশ্ব ভালোবাসা দিবস অপসংস্কৃতির বস্তা পচা নিক্ষিপ্ত এই অনুকরণ করতে যেয়ে আমরা আমাদের ধ্বংস দিকে নিক্ষিপ্ত করছি নিজেরাই। এমনকি কেউ প্রেম করে না, ভালোবাসে না, কিন্তু ওই দিনে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার অন্য কাউকে নিয়ে যেয়ে দিবেন, ওটাও হবে না। আল্লাহ রাসূল বলেছেন হাদু ও তাহাব্বু, হাদু তোমরা গিফট দাও মুসলিমদেরকে, ও তাহাব্বু এবং ভালোবাসো। কয়েকদিন ধরে আমরা নিয়মিত বলার চেষ্টা করছি, আসুন আমরা বর্জন করি এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম ভালোবাসার নামে কলঙ্কিত এই দিবসটাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।